আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী 2026 সালের যে গণিত আসছে এখানে অনুশীলনী 1.1 এর এখানে যে 4 নাম্বার অঙ্কটি আছে এই অঙ্কটি করব। দেখো 4 নাম্বার অঙ্কে কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো দেখো আমরা এটা কিভাবে করব। লিখব সমাধান। আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। তাহলে পরপর 9টি 9 লিখলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। সুতরাং 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টা 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। নির্ণেয় 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হবে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার ক্ষুদ্রতম সংখ্যা বলছি, আবার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 0। পরপর 9টি 0 লিখলে, পরপর 9টি 0 লিখলে কোনো মান পাওয়া যায় না। সুতরাং সবচেয়ে ছোট সার্থক অঙ্ক 1 লিখে 8টি 0 দিলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। সুতরাং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 8টা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমরা কমা দিই নাই, শেষেরটাতে কমা দিতে হবে। 3 ঘরের পর কমা, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। এখানেও সেম 3। এবার এখানে লিখবো আমরা। সুতরাং নির্ণেয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 8টা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর করে কমা। এটি হবে আমাদের 4 নম্বরের জন্য অঙ্ক। আমরা লিখতে পারতাম একবার সহজে 9 অঙ্কের খুব বৃহত্তম সংখ্যা 9টা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 8টা 0। সেক্ষেত্রে 2 লাইন হতো। কিন্তু এভাবে যদি তুমি ব্যাখ্যা দিয়ে শুকনো করে লেখো, সেক্ষেত্রে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এগুলো দিতে পারে। আশা করি আজকের অঙ্কটি বুঝতে পারছো। অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।